আমার রোজ পোলা কিন্তু শেষ। মানে এটা কোনো কথা? ওনারা দুজনের হবে আসছে। ভাই রোজ পোলাও আছে? না ভাই রোজ পোলা কি? হোয়াট 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 হোয়াট? আমার সঙ্গে ফাজলামি করবে না। কি বলছিস তুই? এটা কোনো কথা? আমাকে এটাতে হারে দিয়ে আর 2 মিনিট আগে আসলে পাইতেন। 2 মিনিট আগে আসলেই পাইতাম, খুললই তো একটু আগে। ম্যাক্সিমাম টাইম ফেরত যেতে হয়। আপনারা নগদ বা বিকাশে নেন? কি ভিড় আজকে! একটা ফুল তেহারি রসগোল্লা পাইলাম না, রসগোল্লা শেষ হয়ে গেছে। তেহারি দেন। ওরাও দিতে পারতেছে না, ইভেন আপনারাও কেমনে দিব আমি টাকা দিতে? ঈদের পরে হারো দিন দোকানে ওটা শেষ হয়ে গেছে রসগোল্লাও। দেখে দিয়ে না আবার তেহারি, দেখে দিয়ে সমস্যা নেই। এটা কি তেহারি নাকি? আমি বিশ্বাস করি না। ভাই 4 পোলা কাস্টমার নিবা না? কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন আপনারা। তো দেখলেন আমি আজকে আমাদের মহল্লার ঐতিহ্যবাহী মেহেক বিরিয়ানিতে গেলাম। মেহেক বিরিয়ানিতে যাই বিরিয়ানি নিয়ে আসলাম, আজকে দুপুরে খাবো। অনেক নাম শুনছি এই জায়গাটার, আজকে সচক্ষে দেখে নিলাম, যদিও মহল্লারই যাওয়া হয় নাই, আসা হয় নাই। তো ভিডিওতে তো দেখলেন একটু কিছু কিছু জিনিস আছে, ওগুলো বলতে হবে। ভিডিও তেমন করা যায় নাই, ওখানে অনেক ভিড়। আর যেহেতু এরকম রিভিউর ভিডিও আমি দিই না, আমি পারফিউমের রিভিউই দিই। তারপরও চেষ্টা করছি, প্রথমবার তো, সেকেন্ড টাইম আবার ঠিক হয়ে যাবে। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন শুরু করি যে আসলে বিরিয়ানির কি অবস্থা। তো আমি আসলে বেসিক্যালি 3টা আইটেম নিতে গেছিলাম, কিন্তু যাই দেখি যে ওখানে আপনার রোস্ট পোলাওটা নাই, শেষ হয়ে গেছে। যদিও দুপুরের পরে খুলছে, নামাজের পরে খুলছে। তো নামাজের পরে যেহেতু ওপেন হয়েছে, আমি মনে করছিলাম যে শুরুতেই যায় পাবো, তো ফার্স্টেই গেছিলাম, কিন্তু পাই নাই। জানি বনশ্রীতে গ্যাসের সমস্যা আছে, রাঁধতে একটু কষ্ট হয়, আর এত মানুষ ওখানে খায়। সো ওখানে ওদের ম্যানেজমেন্টেও অনেক বেশি আপনার বেগ পেতে হয় ওদের, ওরা ট্যাকেল করতে পারে না, এত মানুষ আসতেছে, পার্সেল নিতেছে, খাইতেছে। তো যাই হোক, ওটা কোনো সমস্যা না, আশা করি ওরা এটা ঠিক করবে, গ্যাসের সমস্যা ঠিক হলে হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আসি হলো কথায় যে কি কি নিলাম। 2টা তেহারি নিছি আর একটা চাপ পোলাও নিছি, এছাড়া পাই নাই কিছু। সত্যি 100% সত্যি। আবার চাপ পোলাও আমি নেওয়ার পরে বলতেছে যে চাপ পোলাওর অর্ডার না নেওয়ার জন্য, মানে শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। তো খুবই চাপ পোলাও চাপ। প্রমাণ দাও। তো এখন আসি হলো ঘটনায় যে এই বিরিয়ানি হাউসটা আসলে পপুলার কেমনে হইলো। ইউটিউবাররা ইয়ারা আইসা এটা পপুলার করছে। তা এমনিতে রান্না আমি শুনছি অনেক মজা, আজকে খাইয়ে দেখবো কি অবস্থা। খাওয়ার পরে বোঝা যাবে যে টেস্টটা কীরকম। কিন্তু যেহেতু ঘরোয়া রান্না, আন্টি আগে রাঁধতো, এখন ওনার ছেলে রাঁধে। তো আন্টিও যখন রাঁধতো তখনও শুনছি যে অনেক ভালো, অনেকে খাইছে, বলছে যে খুব টেস্ট।
তো আজকে আমি দেখবো যে কি অবস্থা খাওয়ার পরে। আসলে কোনো ব্যবসা রান করতে হইলে আপনাকে ফার্স্টে ব্যবসাতে যেহেতু অনেক মানুষ আসবে, ভাইরাল হবেন, এটা করবে, তো সব দিক দিকে খেয়াল রাখা আপনার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। দেখা যায় পার্সেল আমি কিছু কিছু জিনিস দেখছি আজকে, যেমন আমি আজকে ফার্স্টে যখন গেলাম, যাওয়ার পরে টাকা দিছি, টাকা দেওয়ার পরে ওনারা একটা কাগজে লিখলো, লেখার পরে সিরিয়ালে দাঁড়াইছি, কিন্তু দেখলাম যে কিছু কিছু মানুষ সিরিয়াল মেনটেন না করে, টাকা পেমেন্ট না করেই আপনার আগে থেকে যায় আপনার তেহারি নেওয়ার পরে তারপর টাকা দিচ্ছে। বাট হাউ ইট পসিবল জানি না বড় মা। তো ওনারা আসছে আরও অনেক পরে, আমরা আধা ঘন্টা 40 মিনিট লাগলো ওইখানে দাঁড়ায় থেকে খাবার নিলাম। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, টোকেন সিস্টেম করলে ভালো হয়। ওদের টোকেন সিস্টেম না করলে আসলে ওই জিনিসটা ওরা ঠিকমতো করতে পারবে না, মেনটেন করতে পারবে না। সিরিয়াল মেনটেন না করলে হয় কি, দেখা যায় যে খাবার লাস্টে দিয়ে পাওয়া যায় না। অনেক সময় আবার দেখা যায় যে নিজের কাছেও খারাপ লাগে আসলে, যে দাঁড়ায় রয়েছে 40 মিনিট, কেউ মাঝখান দিয়ে ঠুস করে ঢুইকা খাবার নিয়ে চলে গেল। তো এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে। টোকেন সিস্টেম হলে সিরিয়ালের জন্য আলাদা, আর যারা বৈশা খাবে তাদের জন্য আলাদা। একটা প্রথমে তারা বৈশা খাওয়ার মানুষের জন্য খাবার দিতে পারে, আর একটা হলো তারা সিরিয়াল জিজ্ঞেস করতে পারে যে এরপরে কার নাম্বার আছে, 1 2 3 4 দিয়া তারা এটা করতে পারে যে আপনার সিরিয়াল 4 নাম্বার, আপনার সিরিয়াল 5 নাম্বার। ওখানে এরকম কোনো সিস্টেম আমি দেখি নাই। ওখানে ওরা একটা কাগজের মধ্যে লিখতেছে, দুইটা তেয়ারি, একটা চাপ, একটা এরকম করে লিখতেছে, লেখার পরে তারপরে আর কোনো খবর রাখতেছে না। তো এই জিনিসটা একটু ঠিক রাখতে হবে। ওদের 4জনই মনে হয় কাজ করে। তো 4জন একটু ঠিকমতো একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, আমি এটা মনে করি। এছাড়া আদারওয়াইজ কোনো সমস্যা পাইনি। এখন হচ্ছে খাবার খাওয়ার পরে কি অবস্থা হয়, খাবারের টেস্ট কেমন, ওইটা নিয়ে একটু কথা বলতে হবে। যাই হোক, ওইটাও আমি লাস্টে দিয়ে দিব, খাওয়ার পরে কি অবস্থা হয়। তো A few moments later. আম্মা তো গরম করবো, পেলে তাই নাকি গরম নাই, গরম তো থাকার কথা, মাত্র নিয়ে আসলাম। এটা হচ্ছে চাপের সাদা পোলাও, এইটার সাথে ওই চাপটা, আর এই দুইটা হচ্ছে তেহারি ফুল। হ্যাঁ, এটার লাগে চাপ। চাপের পিসও দেখলাম ওদের, মানে একটা একটু বড়, একটা একটু ছোট, মানে পিসে একটু বেশকাও আছে দেখলাম। বড় পিস, ছোট পিস, লম্বা পিস, চিকন পিস, সবটা এক সমান হয় না। কিন্তু গ্রান আসছে অনেক ভালো, গ্রান আসতেছে চাপের থেকে। আমার এক লোকে বললো যে চাপ পোলাওটা নেন ভাই, অনেক মজা। তেল আছে না, চাপ পোলাওটা মজা। সালাদ, যেটা হলো জাফরান শরবত। এই যে জাফরান শরবত সাদা, কিন্তু ওটা 3টা জাফরান শরবত। এটা হলো জাফরান শরবত, মেঘ বিরিয়ানি এতটুকু বোতলে থাকে। দেখি কি অবস্থা। ভালো আছে, খারাপ না, যেরকম হয় জাফরান শরবত যেরকম হয়। এটা হলো তেহারি দিছে চাপ পোলাওয়ের সাথে সাদা পোলাও দেওয়ার কথা, তেহারি দিছে। তো এটা হলো চাপের পিস। তো এখন দেখি তেহারি পোলাওটা কীরকম। দেখায় দেখি বাবা। এতটুকু নিলাম।
তেহারির সাথে আসলে চাপ পোলাওটা যাইব না, সাদা পোলাওর সাথে চাপ পোলাও যাইব। তেহারি দিছে কারণ সাদা পোলাও নাই, রোস্ট নাই, এই কারণে এই অবস্থা। ও শিট। দেখি সাদা পোলাও হলে মজা লাগতো বেশি। আহারে কি কর মাংসটা দেখা অস্ট্রেলিয়ান গরু লাগতেছে, তো সবলা সবলা মাংস, যেহেতু চাপ। খারাপ না, খাওয়া যায়, অত বেশি খারাপ না। কিন্তু সাদা পোলাও থাকলে ভালো হতো, এটা আপনাদের দেখতে হবে। সাদা পোলাও ছাড়া চাপ দিবেন না, সাদা পোলাওর সাথে চাপ ভালো লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার ছিল না দেখে আমি নিতে পারিনি, ওটা কাস্টমার না ফিরায় তেহারি পোলাও দেখে দিয়েছে। এখন আসি মেয়েকের তেহারি নিয়ে রিভিউ দিয়ে কী অবস্থা। তেহারির পিসগুলো দেখেন, এরকম এরকম পিস দেয় ছোটো ছোটো, এইটা দেয় একটু তেল দেয়। কয় পিস দিছে দেখি, এক প্যাকেটের ভিতরে কয়টা পিস থাকে? 5, 6, 7, যাই হোক 7-8 পিস পাওয়া গেছে মাংস। আচ্ছা, এখন দেখি টেস্ট কীরকম তেহারি। দেখেন ওদের রোস্ট পোলাওটা অনেক বেশি পপুলার হয়, তেহারিটা বলে তার এরপরে হচ্ছে পপুলার। রোস্ট পোলাও যেহেতু পাইনি, তো তেহারিটা কী অবস্থা দেখি। মাংসগুলো সফট আছে, সফট মাংস। ঠিক আছে না তো বলো। তেহারিটা মজা আছে, বুঝে তো কানবেন কানবেন। সাদা তেহারি। পুরান ঢাকার হাজি মাখনের লগে আবার তুলনা করেন না, হাজি মাখনে। তো ভালোই, খারাপ না, কোয়ান্টিটিও খারাপ দেয় না, ভালোই দেয়, একজনের জন্য এনাফ। ফুল প্লেটের থেকে একটু কম লাগে আমার কাছে, ফুল প্লেট একটু বেশি হয়, আবার দামটাও তো দেখতে হবে। যাই হোক, সব দিক বিবেচনায় মোটামুটি ভালোই আছে, খারাপ না। এখন খালি সব আইটেম অ্যাভেলেবেল থাকতেই হয় সবসময়, আর ম্যানেজমেন্টটা খালি ঠিক থাকলেই হয়, আর কিছু লাগে না। বাকি সব ঠিক আছে, রান্না ভালো, ঠিক আছে, ধন্যবাদ।